বাংলাদেশে অনেকে বলে যে বাংলাদেশে খেজুর হয় না। এই গাছটি আমার 5 বছর 5 মাস আগে খেজুর বাড়াইছে, 4.5 বছর। দেখেন এই গাছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি কাঁদি আছে, বাঁধা আছে। দেখেন খেজুর সাইজ কি, প্রথম বছর যে এইগুলো সাইজ হয়, তাহলে দ্বিতীয় বছর আমাদের কেমন খেজুর হবে। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে যে গাছটা বর্তমানে এখানে লাগাইছেন, এটা হচ্ছে কোন জাতের? এটা হলো বাড়ি জাত। বাড়ি। জি। এই গাছটা বয়স কেমন হবে? এটা বয়সে তো 1 বছর লাগাইছি। মানে 1 বছর হচ্ছে আপনি গাছ, মানে এটা শাখার চারা? হ্যাঁ, শাখা কাটিং কে লাগাইছি। কাটিং করে আপনি 1 বছর লাগাইছি। 1 বছর কে লাগিয়ে বলছি, এখন দেখি কত সুন্দর হ্যাঁ, গ্রোথ হয়েছে। 1 বছর তো গাছটা খুবই সুন্দর হয়েছে, অনেক হেলদি হয়েছে। আর 1 বছর এখন মোটা হবে খালি। আনশুদ্ধ মোটা হবে। জি। ফল আসতে আনুমানিক কয় বছর লাগতে পারে এটাতে? আর 1.5 বছর। 1.5 বছর। হ্যাঁ, 1.5 বছর আর 2 বছরের মধ্যে ফল চলে আসবে। আসলে শাখা চারার গুণটা হচ্ছে এমন, যারা একটু খুব দ্রুত ফল খেতে চান এবং অপেক্ষা করতে চান না, তারা এরকম শাখার চারা নিতে পারেন। এগুলো কিন্তু দাম একটু তুলনামূলকভাবে বেশি। অনলাইনে দেখা যায় ফল সহ চারা বিক্রি করে 4টা গাছ 5টা গাছ 4,000 টাকা। তারপর যখন বাড়িতে নেগান, এই যে দেশি খেজুরের ছড়া এর ভিতরে গুজে গুজে বিক্রি করে, আটাতে লাগে যায়। আটা দিয়ে লাগাতে। তাদের জন্য কিন্তু আসলে এর বিকল্প নেই। আপনারা যখন সরাসরি কোনো বাগানের থেকে, এই যে দেখেন এটা হচ্ছে বাগানি ভাই, ওনার থেকে যদি সরাসরি চারা সংগ্রহ করেন, আপনি 1 বিন্দু পরিমাণ এখানে মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা নাই। উনি যদি বলে এই গাছটার ফল আসবে, ইনশাআল্লাহ আল্লাহর রহমত ওই গাছটার ফল আসবে। কারণ উনি গ্যারান্টি দেয়, ওনার নিজস্ব মাতৃ বাগান, নিজস্ব গাছ আছে। তাই ওনার বাগান থেকে কাটিং করে করে উনি চারা সংগ্রহ করেন, প্লাস বিক্রি করেন। কি বলেন ভাই? জি। আচ্ছা, এই গাছটা আপনার গাছ সহ একটু পরিচর্যা সম্বন্ধে একটু বলেন। আচ্ছা, এই গাছটা কী কী পরিচর্যা করতে হয় আলাদাভাবে? অনেকেই তো আসলে জানতে চান যে আসলে কীভাবে পরিচর্যা, গাছ রোপণ করার পর কীভাবে পরিচর্যা করবো, তাদের জন্য যদি কিছু বলতেন। আমরা যা সৌদি খেজুরের গাছ লাগাবো, শাখা লাগাবো, লাগানোর পর আমরা যখন লাগে ওঠার পর আমরা 4 মাস 5 মাস পর সামান্য একটুকে রাসায়নিক সার প্রয়োগ করবো। রাসায়নিক হয়তো এই গাছে হয়তো 300 গ্রাম পর্যন্ত দেওয়া যাবে, এর উঠে দেওয়া যাবে না। 300 গ্রাম? হ্যাঁ, টিএসপি, পটাশ, ইউরিয়া মানে মিক্সড করে 300 গ্রাম। আর মেন হলো আমাদের এই যে জৈব সার, যেটা গোবর সার, যেটা গোবর করা, এটা মেন আমাদের গোড়াতে ভাঙে দুধ দিতে হবে। আমি অল্প দিচ্ছি দেখি গোড়া দিচ্ছি, আর বড় যত বড় হবে বেশি দেওয়া রাখবে, আর দুধ তৈরি করা যাবে। এই ছোট গাছ তো দেখে শাখার আসছে, ওই যে ওই পাশে দেখা। হ্যাঁ, এই যে শাখা আছে, চলে আছে। আকিম ওই পাশে দেখো তো, এই যে দেখেন আসলে এটা হচ্ছে মাত্র শাখা চলে আছে। এটা আবার 2 বছর পর আবার কাটে আবার বিক্রি করা যাবে শাখার। ওই গাছে 2 বছর পর প্রতিস্থাপন করলে পরের বছর আবার ফল আসবে। হ্যাঁ, পরের বছর কি পর 1 বছরের মধ্যে ফল চলে আসবে। তাহলে আপনারা কেউ যদি আপনার 2-1 পিস নিতে চান, আপনারা কি এগুলো মানে পাঠান কুরিয়ার যোগে? হ্যাঁ, কুরিয়ার মধ্যে পাঠাই। আমরা আমাদের লাগানো শেষ হয়, তারপরে আমরা সাইড থেকে কিছু মানে খুবই বেশি পরিমাণে তো দেওয়া যায় না। বেশি পরিমাণে দেওয়া যাবে। চারার অভাব নেই। উনি কিন্তু বলতে পারতেন না আমার কাছে হিউজ পরিমাণ চারা আছে, কিন্তু উনি ওইভাবে আসলে চারা বিক্রি করেন না। কারণ উনি একজন সৎ ব্যবসায়ী। উনি চায় যে সবাই ভালো লাগাক। আপনারা ওই যে অনলাইনে 4,000 5,000 টাকার বিনিময়ে 4টা 5টা 10টা চারা ব্যাগ ভর্তি করে নিয়ে যান, তারপরে নিয়ে যা কান্নাকাটি করেন। তাই আমি বলবো আপনারা ওনার থেকে চারা ক্রয় করবেন, আপনারা সঠিক জাত পাবেন। আমি যদি দেখাই ওনার বাগানে কী পরিমাণ ফল আছে, দেখেন ভাই, একটু দেখেন, চল যে দেখেন, আপনারা দেখতে থাকুন। এটা সৌদির অরিজিনাল আজোয়া। সৌদির অরিজিনাল আজোয়া। এটা কিন্তু আবার আজোয়া না, দেখেন সৌদি যেটা স্পেশাল, এটা কিন্তু কালো হয়। কালো হয় না ভাই? হ্যাঁ, কালো হয়। এটা মনে হয় যখন মানে পেকে যায় আরো মানে কালো হয়ে যায়। এটা পাকার কিরকম সময়? এটা আরো কত? এটা আর হয়তো 25 দিন 20 দিন 25 দিন সময় লাগে, 20-25 দিন সময় লাগে। আচ্ছা, এটা কি আপনার ওই সৌদি আমরা যেভাবে দেখি যে সুন্দর থাকে, ওই রকমই পাকানোর পরে কি ওই রকমই হয়? হ্যাঁ, ওই রকম হবে। ওই রকম স্বাদ ওই রকমই হয় না? হ্যাঁ, স্বাদ একই। এই যে দেখেন সাইজ দেখেন। আপনি কি কখনো এটা কল্পনা করতে পারেন, কেউ যদি আপনি এখান থেকে যদি একটা খেজুর নিয়ে যদি কাউকে বলেন যে ভাই এটা কোন দেশ, মানে কোন দেশের খেজুর, সে একটা কথাই বলবে যে ভাই এটা সৌদির খেজুর, কিন্তু আসলে এটা বাংলাদেশেই ফল হচ্ছে। দেখেন ফলের সাইজ দেখেন ভাই। আরও 2-1টা গাছ দেখি, চলুন তো দেখেন, আসেন। শুধু খেজুর আর খেজুর, খেজুর আর খেজুর। দেখেন এই গাছটাতে কতগুলো খেজুর, মিনিমাম 2 মণ খেজুর হবে, 80 কেজি খেজুর হবে, 80 কেজি। দেখেন এই দেখেন ভাই, এটা কি খেজুর, এটা কি জাত? এটা একটা মেরজুল। মেরজুল না? মিশর না? হ্যাঁ, মিশর। এটা আপনার হারভেস্ট করতে আরো কিরকম সময় লাগতে পারে? এটা 15 থেকে 20 দিন। আর 15 থেকে 20 দিন।
দেখেন এটা ফলন দেখেন, তেরো শুধু দেখা যায়। ফলন আর ফলন। হাকিম এই যে এই চতুর্দিক দিয়ে রাউন্ডে দেখাও যে এই পাশে দেখেন একটা গাছে কি পরিমাণ ফল ধরে। দেখেন কি পরিমাণে ফল ধরে আছে, নাহলে 15 কেজি ফল হবে মিনিমাম, 15 কেজি খেজুর যে ওয়েট মিনিমাম 15 কেজি ফল হবে। এই যে খায় দেখতেছে, বিসমিল্লাহ। তাকে নেনি এরা মিষ্টি হয়, এটাও মিষ্টি কেবল কালার শুরু হয়েছে। তবে এটা আরও বেশি মিষ্টি হবে। আপনি এই পাশে এই পাশে দেখো, দেখেন এটা কত বড় বড় খেজুর। এই যে এটা পলিওর কারণ হচ্ছে কি, অনেক পাখি আছে কাঠ বেড়েছে, বৃষ্টি পড়ে, বৃষ্টি হয় না। তারপর বৃষ্টি পড়ে, বৃষ্টিতে খেজুর ঢেকে না দিলে আপনার নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে, যে কারণে এগুলো ঢেকে দেওয়া হয়েছে। আপনারা ওনার থেকে একদম সমস্ত গাইডলাইন পাবেন। ভাই আপনি দেখেন, আর সুক্কারি দেখেন, সুক্কারি আছে নাকি? শুকারি ওই দিকে আছে। আমি ঢেকে দিই এগুলো, বাস। সুক্কারি কোন পাশে আছে? ওটা চলেন দেখেন, এই যে এগুলো গাছ আপনার নিতে পারবেন। এই যে আপনার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যেগুলো বড় বড়। ওই শাখার ওরা তুললেন না, শাখার তিনটা শাখার হাতে বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, এদিকে ভিডিওটা করে আগে আগে মাস ওইদিকে। সৌদির বাগানে এসে, সৌদি খেজুরের বাগানে এসে সেই বাগান থেকে, এই যে আজা খেজুর কীভাবে পাকে দেখে, সেই বাগান থেকে আসলে খেজুর খাওয়ার এটার যে অনুভূতিটা, এটা আসলে প্রকাশ করার মতো না। তা আপনারা যারা সরাসরি এই যে পাকছে, এই যে দেখেন এইটা দেখেন, এই যে দেখেন যারা বলে সৌদি খেজুর পাকে না। হ্যাঁ দেখেন দেখেন এই এই- দেখেন এই- দেখেন, এই যে দেখেন, এই যে পড়ছে দেখেন, এই পাকে না, খান মুখে এই যে খাওয়া দেখতেছি আমি এটা, দেখি বিসমিল্লাহ। ভাই একটা অরিজিনাল আজওয়াজ অরিজিনাল 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 জিনিস দেখেন। এটা প্রথম ধরছে কর তো